Although schools and colleges আমাদের বেসিক এবং অ্যাডভান্স এডুকেশন প্রোভাইড করে যাতে আমরা একটা ভালো চাকরি জোগাড় করতে পারি, হাউএভার একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে শেখাতে ভুলে যায়, যেটা হচ্ছে যে নিজের টাকা পয়সা কিভাবে ম্যানেজ করতে হবে, যার ফলে আজ ওয়ার্ল্ডে 80% লোক ফাইন্যান্সিয়াল প্রবলেমসে ভুগছে। অথর ক্যারি সেগাল নিজের বই Why Didn't They Teach Me This in School 99 এমন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রিন্সিপালস এর সম্বন্ধে বলেছে, যেটা যদি আমরা আমাদের লাইফে ইউজ করি তাহলে কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমস 99% রিডিউস হয়। তো আজকের এই ভিডিওতে আমরা 5টা এমন লেসন্স ডিসকাস করব যেটা ক্যারি সেগাল নিজের বইতে বলেছিল, যেটা খুবই ইম্পর্টেন্ট। ক্যারি সেগালের প্রথম লেসন ছিল চুজ দ্য ফিনান্সিয়ালি রাইট পার্টনার। আজ আমাদের দেশে ম্যাক্সিমাম ডাইভোর্স কেসেস কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেমস এর জন্যই হচ্ছে। ইনফ্যাক্ট এটা শুধু আমাদের দেশে না, ওয়েস্টার্ন কান্ট্রিজে যদি আমরা দেখি তাহলে কিন্তু ম্যাক্সিমাম ডাইভোর্স কেসেস এই ফিনান্সিয়াল পার্টনার ঠিক না চুজ করার জন্য হচ্ছে। ফিনান্সিয়ালি রাইট পার্টনার মানে এমন না যে তুমি কোনো বড় লোকের মেয়েকে বিয়ে করে ফেললে বা কোনো বড় লোক ছেলেকে বিয়ে করলে। ফিনান্সিয়াল রাইট পার্টনার মানে হচ্ছে এমন কেউ যে তোমার ফিনান্সিয়াল লিমিটটাকে বুঝবে এন্ড সেই বুঝে খরচা চালাবে। নাও ম্যাক্সিমাম কেসেসে কি হয়, রিলেশনশিপের স্টার্টিং এ কোনো ফ্যান্সি রেস্টুরেন্টে চলে গেলে, নাইট ক্লাব পাবসে চলে গেল, এবং এটাই যদি ইন ফিউচার না কন্টিনিউ হয় তখনই কিন্তু রিলেশনে প্রবলেমস আসে। এই জন্য ক্যারি সেগাল নিজের বইতে বলেছে যে ফাইন্যান্সিয়ালি রাইট পার্টনার চুজ করলে কিন্তু বাকি জীবনটা খুব ইজিলি কেটে যায় and financial stress ও কিন্তু পড়ে না। লেসন নাম্বার 2, অলওয়েজ লিভ উইদিন ইওর মিনস, মানে যতটা তোমার খরচা করার ক্যাপাবিলিটি তার থেকে কম খরচা করা। না মোস্ট কেসেসে কি হয়, যারা নতুন চাকরি পায় তারা ফার্স্ট স্যালারিতে একটা আইফোন কিনে নিল, বা একটা কেটিএম বাইক নিয়ে নিল, বা জারা, গুচি এরকম এক্সপেন্সিভ ব্র্যান্ডস এর প্রোডাক্টস কিনে ফেললো। আর সব থেকে বাজে জিনিস হচ্ছে যে প্রত্যেক উইকেন্ডস এ নাইট ক্লাবস অফ পাবসে চলে গেল পার্টি করতে। এতে মেন প্রবলেম কি হচ্ছে যে তাদের ইনিশিয়াল স্টেজেসে কিন্তু এটা ইনিশিয়ালি তো প্রবলেমটা বোঝা যায় না, বাট উইথ টাইম যখন সেভিংস কম হয় এন্ড হুট করে কোনো এমার্জেন্সি সিচুয়েশন চলে আসলো, তখন সেভিংস এর অভাবের জন্য কিন্তু একটা বড় সড়ো ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা যায়। রিসেন্টলি একটা ডেটা অনুযায়ী ইন্ডিয়াতে 90% ইউথস যারা নতুন চাকরিতে জয়েন করেছে তাদের কিন্তু মাস শেষ হওয়ার আগে কিন্তু টাকা পয়সা সব শেষ হয়ে যায়। ইনফ্যাক্ট তাদেরকে সেই বাকি দিনগুলো চালানোর জন্য নিজের মা বাবার কাছ থেকে টাকা চাইতে হয়। তো ক্যারি সেগাল নিজের বইতে বলে যে আমাদের চাকরির আর্লি ডেজে আমাদের মেইন এম হওয়া উচিত যে কি করে ম্যাক্সিমাম সেভিংস করবো। এই সেভিংসটা ইন দ্য ফর্ম অফ মিউচুয়াল ফান্ডস হতে পারে, এফডিস হতে পারে, আরডিস হতে পারে, বাট ক্যারি সেগাল স্পেসিফিক্যালি মেনশন করে যে এফডির সাথে যদি ম্যাক্সিমাম অ্যামাউন্টটা একটা এসআইপি মানে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে রাখা হয় তাহলে গ্রোথের সাথে সাথে স্টেবিলিটিও পাওয়া। লেসন নাম্বার 3, সে নো টু ইএমআইস এন্ড লোনস। ম্যাক্সিমাম কেসেসে কি হয়, হুট করে আজ ফ্লিপকার্ট খুললে একজন দেখলো যে আইফোনের দাম কমেছে এন্ড সেটাও কি হচ্ছে ইএমআই তে পাওয়া যাচ্ছে, তো সে কি করলো, ফট করে একটা আইফোন অর্ডার করে দিল, বা কোনো বাইক কিনলো, লোনে বাইক কিনে নিল। এতে মেন সমস্যাটা কি হচ্ছে যে ইনিশিয়ালি যখন আমরা চাকরিতে ঢুকি তো আমাদের সবার কিন্তু স্যালারি অনেকটাই কম থাকে, যার ফলে কি হয় এইগুলো কিনলে আমাদের কি হয়, তাহলে লোন থাকলে তার ইন্টারেস্ট পে করতে হয়, ইএমআই থাকলে সেটা দিতে হয়, তাহলে এর ফলে কি হয় যে সেভিংস হচ্ছে সেটা কিন্তু অনেকটাই কমে যায়। অ্যাজ এ রেজাল্ট অফ উইচ যে সেভিংস কম হওয়ার জন্য আবার সেই ফিনান্সিয়াল প্রবলেম হতে পারে ইনকেস যদি কোনো এমার্জেন্সি লাইফ সিচুয়েশন চলে আসে। তাই ক্যারি সেগাল নিজের বইতে বলে যে আর্লি স্টেজেসে ইএমআই বা লোন একদমই না করা উচিত। হাউএভার যদি তোমার এগুলো কিনতে হয় অবভিয়াসলি কেনো, বাট only if you have the whole amount, মানে পুরো ক্যাশ পেমেন্ট করে you can go ahead and purchase your dream products. Lesson number 4, invest 50% of your increased salary. এতে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, তাই ছোট্ট করে বলে দিচ্ছি যে স্যালারিটা ইনক্রিজ হবে তার অর্ধেকটা সবসময় ইনভেস্টমেন্টের উপরে যাওয়া উচিত। আর যদি তোমরা এর সম্বন্ধে আরো ডিটেলসে জানতে চাও তাহলে এখানে আমি ভিডিও থাম্বনেলটা দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা
তোমরা এই ভিডিও শেষ হলে অবশ্যই দেখে নাও এন্ড তোমাদের আই গেস আরো বেশি করে ক্ল্যারিটি পেয়ে যাবে তোমরা। লেসন নাম্বার 5, স্টার্ট এসআইপি। নাও এসআইপি হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা আমাদেরকে আমাদের ওয়েলথ ক্রিয়েশনে হেল্প করবে। নো ডাউট এফডি কিন্তু খুবই ভালো একটা ইনস্ট্রুমেন্ট, বাট মেইন প্রবলেম উইথ এফডি ইজ ইনফ্লেশন রেটের থেকে কম ইন্টারেস্ট রেট দেয়। যেমন ধরো আজ ইনফ্লেশন রেট আমাদের 8% অ্যারাউন্ড চলছে, তো এফডি রেট চলছে 7.8 বা 7.7, মানে 0.2 বা 0.3% কম। হাউএভার যদি সেম অ্যামাউন্টটাকে তুমি একটা এসআইপি তে দাও তাহলে সব সময়তে 5 to 6% রেট যে থাকে সেটা ইনফ্লেশনের থেকে বেশি থাকে। হেন্স ইন লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে এসআইপি একটা খুবই ভালো একটা ইনস্ট্রুমেন্ট। হাউএভার পুরো টাকাটা কখনো এসআইপি তে দেওয়া উচিত না, বিকজ ওয়েলথ ক্রিয়েশনের সাথে ওয়েলথ প্রোটেক্ট করাটাও সেরকম ভাবেই ইম্পর্টেন্ট। তাহলে যদি 100 টাকা হয় তাহলে 60 রুপিস শুড বি ইয়োর এসআইপি অ্যামাউন্ট এন্ড রেস্ট যে 40 রুপিসটা সেটা সব সময় একটা সেফার ইনস্ট্রুমেন্ট, মানে তোমার এসবি অ্যাকাউন্ট হয়ে গেল বা সেটাকে এফডি আরডি করে সবসময় সেভ করা উচিত। তো এই ছিল চাইল্ড সাইকেলের বইয়ের উপরে 5টা ইম্পর্টেন্ট লেসন্স যেটা এই বই থেকে আমরা পাই। তোমাদের এই 5টার ভিতরে কোন লেসনটা সবার থেকে ভালো লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, এন্ড যদি ভিডিওটা তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করো। আর যদি এই ভিডিওটাই তোমরা ইউটিউব চ্যানেলে দেখছো তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সো দিস ইজ সাম্বিত নেক্সট, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন